বলতে পারেন না কথা, শুনতে পারেন না কানে, এমনকি দেখতে পান না চোখে, তবুও থেমে নেই জীবনযুদ্ধ। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সেলাই মেশিনে সূচ পরিয়ে করেন বাজারের ব্যাগ সেলাই, ধারালো বটিতে কাটেন গোখাদ্য বিচালি। শ্রবণশক্তি না থাকলেও অনুমান করে চলেন পথ। এভাবেই উপার্জন করে অনাহারে অর্ধাহারে চলে জিয়ারুল ইসলামের সংসার। কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, মনে যেটুকু করবে সব হাতের আন্দাজে করবে। ওই দুটো প্যাকেট ম্যাকেট বানায়, দুটো হয়তো একটা গরু ছিল, সে গরুটার জন্য দুটো বিছালি মিছালি কাটতো। খুব দূর অবস্থায় নাগারে সংসার চলে। এই যে দুপুরবেলা রামদিনী ভাত না। ভাঙাচোরা মাটির ঘরে বৃদ্ধা মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে বসবাস তার। ঘরের সাথে চাটাইয়ের বেড়া দেওয়া স্থানে ইলেকট্রিক সেলাই মেশিন দিয়ে বাজারের ব্যাগ তৈরির কাজ করেন তিনি। তবে রোজগার সীমিত হয়, অনেক কষ্টেই দিন কাটাতে হয়। দৃষ্টি, শ্রবণ ও বাক প্রতিবন্ধী হয়েও ভিক্ষা বা অন্যের সাহায্যের আশা করেন না জিয়ারুল। ওনার কেউ নেই, বুঝেছেন, অন্ধ মানুষ, ওই প্যাকেট ম্যাকেট সেলাই করে, তাও সে দেখলে আপনার কান্না আসবে, মায়া করবে। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার পরেও যেভাবে নিজের প্রতিভা খাটিয়ে উনি ইনকাম করে, ভিক্ষা না করে, উনি আসলে আমাদের গ্রামবাসীর জন্য আমাদের জন্য একজন গর্বের বিষয়। এছাড়া ধারালো বটিতে গরুর খাদ্য বিচালি কাটা দেখলে অবাক হবেন যে কেউ। রাস্তা দিয়ে চলাচলে বেছে নেন সড়কের কোনো এক পাশ। রাতে অন্যদের সতর্ক করতে ব্যবহার করেন টর্চ লাইট। হাতের আন্দাজে ওনার যা আছে বুঝছেন, এই ঘাস মাসও কাটে ওই কাজাই হাতের আন্দাজে, তাছাড়া উনি আন্দাজে ছাড়া কোনো কিছু করে না। কালাগুম হয়ে গেল, কাজ করতে পারে না, সবাই দেখাশোনা করে চালানো হয়। বউ কাজ করে বাড়িতে। আমরা চাই যে সরকার থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে তার একটু সাহায্য করুক। জিয়ারুলের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ছেলে জিহাদ ও স্ত্রী ফুলমতি বেগম অন্যের বাড়িতে কাজ করে হিমশিম সংসার চালাতে। আমি হাতা লাগাই ছেড়ে দিই, দিয়ে যখন আমার সংসারে বাকি কাজ থাকে, বাকি কাজ করতে যাই, তখন সে ব্যাকগ্রাউন্ড মানে 2 সাইড মেরে ব্যাকগ্রাউন্ড সে তৈরি করে গুছাইয়া বেঁধে থিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে সে তখন বেরিয়ে গোসল করে নামাজ পড়তে যায়। কারণ সরকার আমার যে দিকটা সুবিধা করতে পারে সেই দিকতে আমি খুশি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের অসহায় এ পরিবারটির পাশে সরকারি ও বেসরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি স্থানীয়দের। রাজীব বিশ্বাস, কালবেলা।